ইদারিন তোমার সাহস বেড়ে যাচ্ছে দেখছি। আগে তো এমন ছিলে না, দিন দিন কেমন যেন বেহাইয়া হয়ে যাচ্ছ। আমি জানি আমার শাশুড়ি কিসের জন্য এসব কথা আমাকে বলতেছে, তবুও না বোঝার ভান করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি করেছি আমি মা? এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারো না। একটা চোরের মেয়েকে ঘরের বউ করেছি। আমি সমুদ্রের ঢেউয়ের মতো উজ্জ্বল করে উঠি আর বলতে থাকি, মা আমাকে যা ইচ্ছা তাই বলেন, কিন্তু আমার মা বাবা তুলে কথা বললে আমি ছাড় দিব না। তিনি আরো উত্তেজিত হয়ে গেল, কি যত বড় মুখ না তত বড় কথা। এই দেখি চোরের মায়ের বড় গলা। আমার স্বামী আবির ঘর থেকে বের হয়ে বলল, মা শায়লা তোমরা কি শুরু করেছো? অফিস থেকে আসতে না আসতে এসব দেখতে ভালো লাগে? আমার শাশুড়ি ভিজা গলায় কথা বলা শুরু করলো, শোন বাবা, তোকে এতদিন বলিনি তুই বউকে ভুল বুঝবি। বিষয়টা সামান্য, কিন্তু সেই সামান্য বিষয়টা যখন হর হামাসে ঘটে সেটা আর কম সামান্য থাকে না। মায়ের কথা শুনে আবির আমার দিকে তাকালো, আমিও তার দিকে আগুনের চোখ হয়ে তাকাই। বুঝিয়ে দেই আমাকে ভুল বুঝলে ওই চোখ আমি গিলে দিব আমার নকশিকাতা সুই দিয়ে। বাবা শোন, কয়েক মাস ধরে তোর বউ রান্নাঘরে জিনিস চুরি করে খেয়ে ফেলে। আবির মাকে বলছে, চুরি বলতেছো কেন? এটা শুনতে বাজে লাগে, ঘরের বউ ঘরে কিছু খেয়েছে, এটা চুরি হতে যাবে কেন? আমি তো কিছুই বুঝলাম না। আমি আমার হাজবেন্ডের সাপোর্ট পেয়ে গোপনে উল্লাসিত হয়ে উঠি, মনে মনে বলি, এ এত বুঝনিয়ালা হলো কবে থেকে? শাশুড়ি মা আমার বিরুদ্ধে তার পুত্রের কাছে নালিশ দেওয়ার ছলে পড়লো। আজকেও তো ইলিশ মাছের মাথাটা খেয়ে ফেলেছে। রেখেছি তোর জন্য এভাবে ভাজা চিংড়ির, মুরগির কলিজা, বড় মাছের পেটি, জাল দেয়া দুধ, সিদ্ধ করা ডিম সবকিছু খেয়ে ফেলে। গাছের সব ফল ইচ্ছা মতো পেরে খেয়ে ফেলে। আমার স্বামী বলল, খেলে সমস্যা কি মা? আরে বাবা, রাখি একজনের জন্য, খাই ফেলে সেগুলা তো আর তার ভাগের না। কেমন লাগে এইসব বেহাইয়াপনা? ওহ তাই তো, এটা চুরি নয়, বাট কেমন জানি গোলমেলে লাগছে ব্যাপারটা। শাইলা, আমি তার দিকে তাকাইলাম। মা যা বলছে সব সত্যি? সত্যি। আজও অন্যের ভাগের খাবার খাও কেন? আমার কাছে আবির সুন্দরভাবে কৈফত চাইলো। চুপ না থেকে নীরব কণ্ঠে কথা বলি, আমি কখনো অন্যের ভাগেরটা খাইনি, আমি আমার ভাগের খাবার নিয়ে খাই। তাহলে মা কি মিথ্যা বলছে? মা মিথ্যা, সত্যি কিছুই বলেনি। কি আশ্চর্য শাইলা, তুমি কি মেন্টাল হয়ে গেলে নাকি? এই কথাটা শুনে খুবই খারাপ লাগে আমার। আজ ধৈর্যের বাঁধ সত্যি ভেঙে গেছে। অভিমান হয়ে নীরব কণ্ঠে কথা বললাম। আমিও বলতে শুরু করলাম, আমি এতদিন চুপ করেছিলাম তুমি মাকে ভুল বুঝবে বলে, কিন্তু আর নয়। মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি, সুতরাং কম বেশি টানাপূরণ লেগে থাকতো। প্রিয় খাবারগুলো ভাগে খুবই কম পেতাম, দেখে মন খারাপ লাগতো। মাঝে মধ্যে চোখ দিয়ে পানিও বের হতো। তখন মা বলতো, তুই পরীর মতো সুন্দর, দেখবি মা তোকে বড় ঘরে বিয়ে দিব, যখন যা মন চায় তাই খেতে পারবি। মায়ের মুখের কথায় ফুল চন্দন ফুটলো। এই বাড়িতে তোমার বউ হয়ে এলাম, কখনো মায়ের উপর কর্তৃত্ব করার প্রয়োজন মনে করিনি। সবকিছু মেনে নিলাম, মানিয়ে নিলাম। তুমি রোজ সকালে অফিসে চলে যাও, আসো রাতে, তাই তুমি কিছুই জানো না, কিছুই দেখো না। সারাদিনে যত কাজ আছে সবগুলো আমিই করি। এত পরিশ্রমের পর খেতে গেলে পছন্দের প্লেট পাই না, মা না দিয়ে বলে, তুমি মেয়ে মানুষ, তুমি যেমন তেমন ভাবে খেলে চলবে। আবির ছেলে মানুষ, সে অনেক খাটনি করে আসে, এটা তার জন্য থাকুক। তাই একসময় ঠিক করলাম, ব্যাস নিয়ে খাই। তুমি মাটি দিয়ে গড়া মানুষ, আমি কি পানহীন পাথরের মূর্তি? আমার কি স্বাদ নেই, অনুভূতি নেই? আমার ইচ্ছা করে না এটা ওটা খেতে? ইলিশ মাছের মাথা কোনোদিনই খেতে পারিনি, অথচ প্রায় ইলিশ মাছ রান্না হয়। তুমি বাইরে শ্রম দাও, আমি কি ঘরে শ্রম দেই না? তোমার যেমন সুস্থ থাকার দরকার, তেমন আমারও তো সুস্থ থাকার দরকার, তাই না? তোমার শ্রমের মূল্য আছে, আমার শ্রমের মূল্য নেই। তোমার পছন্দ আছে, আমার কি নেই? নাকি ঘরের বউকে তোমরা মেশিন মনে করো? উনি সবসময় বলেন, সংসারে বড় বউদের রয়েস হয়ে থাকতে হয়। আমিও বড় বউ ছিলাম, অথচ এটা কোনো লজিক হলো? তুমি বলো, কতবার যে না খেয়েছিলাম। আরো আগে এসব কথা বলা উচিত ছিল আমার। আমি প্রশ্রয় পেয়ে যাই আবিরের কথায়, তাই বলি। ওনার সময় অভাব ছিল, উনি মেনে নিয়েছেন। আমার সময় অভাব নেই, এখন যুগ বদলিয়েছে, ব্যাপক পরিবর্তন ঘটেছে। কিন্তু এই ক্ষেত্রে এখনো কেন অবিচার? পুরুষ ভালো খাবার খাবে আর স্ত্রী অপেক্ষা করে নিম্নমানের খাবার খাবে। সমতা চাই, সমতা। ঘরের কাজেরও মূল্য দিতে হবে, সুতরাং সবকিছু সমান সমান হতে হবে। আমার কথা ধরে মার ছেলে কিছু বলার চেষ্টা করলো না, শুধু বিস্ফোরিত চোখে আমার দিকে চেয়ে রইল। আবিরের নীরবতা দেখে মা ভীষণ রেগে ঘরের ভিতর চলে গেল। বহু বছর আগে থেকে নারীরা অবহেলিত হয়ে আছে, তাই সয়ে থাকা আর নয়। জীবন ভালো করে চলার মঙ্গল পথকেই নিজেরাই মসৃণ করে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে নিজের প্রাপ্যটুকু, কারণ আমরা নারীরাও মানুষ।